আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। লাইলি মজনু কাব্যে প্রতিফলিত সমাজ সংস্কৃতির পরিচয় দাও। ভূমিকা: মধ্যযুগের বাংলা সাহিত্যে রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারায় দৌলতুজির বাহরাম খাঁ একটি অবিস্মরণীয় নাম। তার কবিকৃতির শ্রেষ্ঠ ফসল লাইলি মজনু কাব্যটি মধ্যযুগের বাংলা প্রণয়োপাখ্যান কাব্যধারায় একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। দুটি মানব হৃদয়ের মর্মস্পর্শী বেদনাময় কাহিনী অবলম্বনে কাব্যটি রচিত। ফারসি কাব্যের ভাবানুবাদ অবলম্বনে কাব্যটি রচিত হলেও কবির বর্ণনশৈলী ও অভিনব উপস্থাপন রীতির গুণে স্বতন্ত্র বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। কাব্যের কাহিনী আরবের হলেও এতে বাংলাদেশ ও বাঙালি জীবনে ছবি অঙ্কিত হয়েছে। লাইলি মজনু কাব্যটি আরবের লোকগাথা অবলম্বনে রচিত হলেও ফার্সি কবি নিজামি খসরু জামি কাব্যের ভবানুবাদ নয়। এদের প্রভাব স্বীকার করে নিয়ে কবি স্বাধীনভাবে আপন মনের মাধুরী মিশিয়ে কাব্যটি রচনা করেছেন। তাই তো লাইলি মজনু কাব্যে কবির স্বতন্ত্র কবিসত্তার যেমন পরিচয় মেলে, তেমনি কাব্যের কাহিনীতে বাংলার জনজীবন ও সমাজ সংস্কৃতির ছবি লক্ষ্য করা যায়। কবি দৌলতুজির বাহরাম খাঁ লাইলি মজনু কাব্যে বর্ণন করেছেন আরবের কাহিনী, কিন্তু আরবের মরুপ্রান্তর বা মরুদ্যানের সন্ধান এ কাব্যে মেলে না। কেবল একবার শিবিরের কথা, একবার প্রদক্ষিণ করে গুরু ও মান্যজনকে সম্মান করার কথা এবং যৌতুক স্বরূপ উট দান ও উটের পিঠে চৌদোলে বসে লাইলির শ্যামদেশে গমনের দৃশ্যটি আরবীয় আবহ বাদ বাকি কাহিনীতে আমাদের বাংলাদেশকেই প্রত্যক্ষ করি আমরা। হিন্দু পুরাণের প্রতুল ব্যবহারে, ঘরোয়া জীবনচিত্রে, প্রাকৃতিক পরিবেশ রচনায় কিংবা রীতিনীতি ও আচার সংস্কারের আলেখ্যে কবি স্বীকার করেছেন তার চোখে দেখা প্রতিবেশ ও গ্রহণ করেছেন ঐতিহ্য সূত্রে পাওয়া বিশ্বাস সংস্কার এবং শিক্ষালব্ধ জ্ঞানকে। ফলে আমরা লাইলি মজনু কাব্যে বাংলাদেশ ও বাঙালি জীবনকেই পাই। বিদ্যা ও বিদ্যালয়: লাইলি মজনু যখন পাঠশালায় যায় তখন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাঠশালার চিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে। চৌচালা ঘর, তার চারদিকে জাতি জুথি মালতী নাগেশ্বর চম্পক ফুলের সমারোহ, কোকিলের সুমিষ্ট স্বর, প্রকৃতি ও পরিবেশ বাংলার আবহে আষ্টে পৃষ্ঠে জড়ানো। বিদ্যা ও বিদ্যালয়ের প্রতি কদর বাঙালি দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে। যেমন ভাগ্যবন্ত পুরুষের বিদ্যা অলঙ্কার, বিদ্যা সে গলার হার, বিদ্যা সে শৃঙ্গার। সাংস্কৃতিক চিত্র: লাইলি মজনু কাব্যে রণবাদ্য ছাড়াও ঘরোয়া উৎসবে পার্বণে নাচ গান বাজনা কথকতার বর্ণনা রয়েছে। উজির হামিদ খানের দান ধ্যানের প্রসঙ্গ
বর্ণনা করতে গিয়ে কবি যখন বলেন, নাটক গায়নগণে সত্য যত কৃতিভনে নাটক গায়নগণে সত্য যত কৃতিভনে প্রকাশ হইল সর্বদেশ উপরব দামা সব গর্জিত আকাশ। পঞ্চশব্দে বাদ্য বাজে শুনতে উল্লাস, সানাই বিগুল বাজে ভেউর কন্নাল, অনেক মধুর বাদ্য বাজে বিশাল। তখন বাংলার সাংস্কৃতিক অঙ্গনের চিত্র আমরা প্রত্যক্ষ করি। মেয়েদের মধ্যেও তখন চালু ছিল নাচ গান। লাইলির বিয়েতে সখীদের কেউ কেউ নাচতে শুরু করে। কবির ভাষায় কেহ করে নৃত্য, কেহ গায়ে গীত, কেহ বসি রঙ্গ চায়। মাতা পিতার মর্যাদা। কবি তার কাব্যে মাতা পিতার মর্যাদা প্রসঙ্গে বর্ণনা করতে গিয়ে হিন্দু ও মুসলিম ধারণার মিশ্রণ ঘটিয়েছেন। যেমন, জনক জননী দোহা মহিমা সাগর, স্বর্গ হস্তে দুর্লভ ভূমিতে গুরুতর, অতি পূজ্যতম যেন পরমার্থ দেবা, সর্বকার্য উপাধিক মাতা পিতা সেবা। বিবাহ অনুষ্ঠান। কাব্যে বর্ণিত বিয়ের চিত্রে বাঙালি সমাজে পণ প্রথার দৃশ্য আমরা দেখতে পাই। বর বা কনে যে পক্ষ কুলে শিলে শ্রেষ্ঠ, সে পক্ষই পণ গ্রহণ করত। তাই কয়েসের পিতা আমির কনে পণ সাধেন লাইলির পিতা মালিককে। বিত্তবানদের যৌতুকে জমি জমা দাস শাসি হাতি ঘোড়া থাকত। বিয়ের অনুষ্ঠানে বাঙালি রীতির মতো দুপক্ষের বন্ধু বান্ধব বা সখীদের যে রঙ্গরসিকতার পরিচয় পাওয়া যায়, তা যেন বাংলারই চিত্র। কবির ভাষায় অবলা সুন্দরীগণ সুবেশ উত্তম, কৌতুকে করো এ নাট অতি মনোরম। 2 নম্বর হচ্ছে, কুমারীকে চারিদিকে করিলা মাতলি, কেহ কেহ সহেলা গায়ন্ত মনোরাঙ্গে, উপটন দিয়া কেহ কুমারীর সঙ্গে, কেহ কেহ বলে ছলে দেজন্ত গোছল, যতনে পৈরাত্র কেহ সুরঙ্গ অম্বর। অলঙ্কার পোশাক। নারীরা সিঁথিতে সিঁদুর ও কপালে চন্দক তিলক পরত, নখে মাখত মেহেদি রং, মণি খচিত কেশর মুক্তা, মানিক খচিত সপ্তছড়ি হার, কনক কঙ্কিনী কঙ্কন, নূপুর রত্ন আঙ্গুরি ইত্যাদি অলঙ্কার যেন বাঙালি নারীর রুচি ও বেশভূষাকে উপস্থাপন করে। সমাজে নারীর অবস্থা ও মর্যাদা। সেকালে বিদ্যা ও বিদ্যালয়ের কদর থাকলেও নারী শিক্ষার উপর কেউ গুরুত্ব দিত না। নারীদের প্রতি সেবাই ছিল একমাত্র কাজ। সব মিলিয়ে সে সমাজে নারীরা ছিল অবহেলিত। প্রতিভক্তি তত্ত্বকে গ্রহণ করে তখন নারীরা নিজেদেরই অসম্মান করত, যা এখনো বাংলার সমাজে প্রচলিত। প্রতিবেশী সম্পর্কে ধারণা। বাঙালি সমাজে প্রচলিত প্রতিবেশীর নিন্দা এ কাব্যে দেখতে পাই। কবি আপন অভিজ্ঞতা থেকে হোক আর ভূদর্শন লব্ধ জ্ঞান থেকে হোক, মজনুর মুখে তিনি বলিয়েছেন প্রতিবেশীর নিন্দা। যেমন, দেশ হতে অরণ্য সহস্র গুণে ভালো,
গৃহভার সুখ রঙ্গ সহজে জঞ্জাল, কঠিন কাপট মনুষ্য নিষ্ঠুর নিঃস্বয়ে, নিদয়া দারুণ মতি নিষ্ঠুর হৃদয়ে, ধর্মনাশা অপকারী অসত্য বচন, পরমন্দ চিন্তয়ে হরে পর ধন। উপসংহার: সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে এ কাব্যে এরূপ অনেক খণ্ড খণ্ড সমাজ চিত্র ছড়িয়ে রয়েছে যা বাংলা ও বাঙালি জীবনকেই মনে করিয়ে দেয়। কবি আরব দেশের কাহিনী বর্ণনা করেছেন বটে, কিন্তু সেখানে উঠে এসেছে কবির আপন সমাজের অর্থাৎ বাঙালি সমাজের চিরন্তন চিত্র। তাই লাইলি মজনু কাব্যটিতে আমরা বাংলা ও বাঙালি সমাজের শাশ্বত রূপ প্রত্যক্ষ করি।